তারা তো টাকার জোগান অনেক হ্যাপি। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাকে ৪৫ জনের নামে করা হত্যা মামলায় গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকেও আসামি করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিতে নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া নিহত হওয়ার ঘটনায় গত ২১ আগস্ট তার খালা রিনা রানী বাদী হয়ে মামলা করেন। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয় ৬০ জনকে। বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় গুলিতে আহত হয় রোমান মিয়া। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।